গাঁয়ে এক অন্ধ বাস করত। তার নাম ছিল হেলারাম। ছোট বয়সে বাপ মাকে হারিয়ে সে থাকত তার মামার কাছে। একদিন সন্ধেবেলা হেলার মামি হেলাকে বলে, হেলা, ঘোষগিন্নির কাছ থেকে এক বাটি দুধ নিয়ে আয় দেখি। আমি অন্ধ মানুষ, এই অন্ধকার রাতে পথ চলবো কেমন করে? কি আমার মুখের ওপর না বললি? চোখে দেখিস না যখন, তোর আবার দিন রাত্রির কিরে? যা বলছি তাই কর দিকিনি। বললাম তো পারবো না। বাটির দুধ ছলকে পড়লে শেষে তুমিই তো আমায় বটি নিয়ে কাটতে আসবে। যত বড় মুখ নয় তত বড় কথা, কেবল বসে বসে গিলবে। হ্যাঁ, কাজ করতে বললেই বায়নাক্কা। বেরো বেরো বাড়ি থেকে, মুখ পোড়া। ঠিক আছে, যাচ্ছি। আর চলতে পারি না, এইখানে একটু বিশ্রাম করে নি। এইখানেই বসি। কে রে আমার পিঠে বসলি? কানা নাকি? এই সত্যি সত্যি আমি চোখে দেখতে পাই না, তাই ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো ভাই। কিন্তু তোমার পিঠটা অমন উঁচু কেন ভাই? উঁচু মানুষের পিঠ উঁচু হবে না তো কি সোজা হবে? পিঠে এই কুঁজ আছে বলেই না আমার এত দুঃখ। ভালো মতো চলতে পারি না, কাজ কাম করতে পারি না বলেই না আমার সৎ মা আমাকে ঘর ছাড়া করেছে। তোমাকেও তাড়িয়ে দিয়েছে? আমি অন্ধ বলে আমার নিষ্ঠুর মামিও আমাকে দূর করে দিয়েছে। তুমি কুঁজো আর আমি অন্ধ, আমরা দুজনেই ঘর ছাড়া, দুজনেই বড় দুঃখী মানুষ গো। তোমার নাম কি ভাই? হেলারাম, সবাই আমাকে হেলা বলেই ডাকে। আর তোমার নাম? আমার নাম ফেলারাম, আমাকে সবাই ফেলা বলে। আর দেখো, এই হেলা ফেলাকে নিয়ে সবাই হেলা ফেলা করে, দুও দেয়। তা যা বলেছ ভাই। হেলা ফেলা, তুই আর আমি এখন থেকে দুই বন্ধু, কি বল? হ্যাঁ বন্ধু, তুই চোখে দেখিস না আর আমার কুঁজের ভারে চলতে কষ্ট হয়, আমি তোকে কাঁধে নেব। আর আমি তোকে পথ দেখাবো। ভোর থাকতে থাকতে চল রওনা দি, ভিন দেশে গিয়ে দেখি ভাগ্য ফেরে কিনা। কি বল হেলা? তাই চল ফেলা। ও মাঝি ভাই, মাঝি ভাই, আমরা ওপারে যাব, আমাদের পার করে দাও না। তাড়াতাড়ি উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো, জোয়ারের টান থাকতে থাকতেই ওপারে পৌঁছতে হবে। তা বলি, তোমরা চললে কোথায়? বললাম তো ওপারে যাব। কিন্তু ওপারে কোথায় যাবে? জাহান্নামে যাচ্ছি, জাহান্নামে, বুঝলে? জাহান্নামে? তা ট্যাকে টাকা কড়ি আছে তো? পারের কড়ি গুনতে হবে যে। সত্যি বলতে কি মাঝি ভাই, মানে আর বলতে হবে না, আমি বুঝেছি। চলো, যে পারে চিলে সেখানেই ফিরে চলো। টাকা নেই, কড়ি নেই, মাগনা পার করবো ভেবেছ? আরে করো কি মাঝি ভাই, অমন করো না, দয়া করো, দয়া করো ভাই। মাঝ নদীতে এসেই পড়েছি, এখন ফিরতে গেলেও তো অতটা পথই পার হতে হবে। দয়া করে ওপারেই নিয়ে চলো না মাঝি ভাই। একদিন একদিন দেখো, আমরা এই ঋণ ঠিক শোধ করে দেব, ঠিক শোধ করে দেব, দেখো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমরাও টাকা কামাবে আর আমিও টাকা পাবো। যত সব আশা দুরাশা। আমি মুখ্য হতে পারি কিন্তু বোকা নই। তোমার তোমার অসীম দয়া মাঝি ভাই। ভগবান তোমার মঙ্গল করবেন। ফেলা ভাই, এখনো কি সন্ধে হয়নি? এই হয়ে এলো আর কি।
আহ, আর হাঁটতে পারি নে। আমার খুব খিদে পেয়েছে। কাছে পিঠে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিস হেলা? ওই যে মাঠের মাঝে একটা খড়ের বাড়ি দেখা যাচ্ছে, ওখানেই চল হেলা। চল 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 চল। তোমরা কারা? কি চাও? কোন দেশ থেকে এসেছ? আমরা বড় অসহায় বাবা। আমি কুঁজো ভালো করে চলতে পারি না, আর ও অন্ধ, চোখে দেখতে পারে না। আজ রাতটুকু একটু থাকতে দেবেন বাবা? কাল থেকে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খেতে দিতে পারেন? আমি কিন্তু জাতে ধোপা। আমরা জাতপাত মানি না বাবা। হ্যাঁ রে ফেলা, পাখি ডাকছে। ভোর হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বাইরে আলো ফুটেছে। চল চল ধোপা ভাইকে বলে রওনা দি। তোমাদের খুব ভালো লাগলো, তোমরা সত্যি ভালো মানুষ। আমাদের থেকে আরো ভালো হলেন আপনি। এই নাও দুটো কাপড়, এই কাপড় তোমাদের কাজে লাগতে পারে। আপনাকে মনে থাকবে। ধন্যবাদ। ফেলা, দিনের পাখিরা বাসায় ফিরেছে মনে হয়। হ্যাঁ রে হেলা, ওই সামনে একটা ঘর দেখছি, চল চল সেখানে যাই। আমি গরিব চুনুরি, বেশি কিছু খেতে দিতে পারলাম না। পেট ভরেছে তো? পেট মন দুই ভরেছে। আপনার দয়ায় আজ রাতে থাকার ব্যবস্থা হলো। আমরা অনেক ভাগ্যবান। ভগবান তোমাদের মঙ্গল করুন। এই গরিব চুনুরির তোমাদের দেওয়ার মতো তো কিছুই নেই বাবা। এই নাও, এই এক ভার চুন তোমাদের সাথে রাখো, যদি কোনো কাজে লাগে। ধন্যবাদ, আপনাকে কোনো দিনও ভুলবো না। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, ওদিকে চল, দেখি দেখি থাকতে খেতে দেয় কিনা। কিন্তু এভাবে কতদিন? এভাবে লোকের দয়ায় আর কতদিন বাঁচতে হবে ফেলা? যতদিন না কপাল ফেরে এভাবেই চলতে হবে। ওরে হেলা, ওঠ, আরে ওঠ, উঠে পড়, ভোর হয়ে গেছে। আজ তো তোর ঘুম ভাঙতেই চাইছে না, কি ব্যাপার বলতো? এই নাও একটা ফুটো ঢোল আর এই কাঠি, সঙ্গে রাখো যদি কোনো প্রয়োজন লাগে। ধন্যবাদ ঢুলি ভাই, আপনার অসীম দয়া। চললাম ঢুলি ভাই। এসো, বিদায়, ভালো থেকো তোমরা। আমি গরিব নাপিত, কদিন থাকতে বলবো তার উপায় নেই। অতিথিকে শেষে যদি খেতে দিতে না পারি, এই একখানা হাতল ভাঙা খুর সাথে রাখো, যদি কোনো উপকারে লাগে। বিদায় বন্ধু, সুখে থেকো। হ্যাঁ রে ফেলা, অনেক দূর তো এলাম, সামনে কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা অট্টালিকা দেখছি, কিন্তু এ কোনো গরিবের বাড়ি নয়। ধনী লোকের কি আমাদের উপর দয়া হবে? চল না গিয়ে দেখি, দয়া হতেও তো পারে। চল তাহলে। হ্যাঁ রে, কাউকেই তো দেখছি না। এত বড় অট্টালিকা একদম খালি, কেউ কোথাও নেই। আরে লোক না থাকে না থাকুক, চল রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। ভারী খিদে পেয়েছে। কেউ যদি কিছু বলে? বললি তো ধারে কাছে কেউ নেই। তাই চল তাহলে। ও বাবা, কত রকম খাবার রে, কোনটা
ছেড়ে কোনটা খাবো রে হেলা? যেটা খুশি খা। রান্নাঘরে তোরা কে রে? ঘর বন্ধ করে কথা কইছিস? হেলা, এ তো রাক্ষসের গলা বলে মনে হচ্ছে। এ যেই হোক, সাহস নিয়ে বুদ্ধি করে জবাব দে। কি রে, উত্তর নেই কেন? তুই কে মুখ পোড়া? মুখ পোড়া? রাক্ষসপুরীতে এসে জিজ্ঞেস করছিস আমি কে? আমি রাক্ষস। আমরা খক্কস, বুঝছিস তো? রাক্ষসের বাপ খক্কস। তোরা কেমন খক্কস? তোদের থুতু দেখি। এবার কি হবে হেলা? দাঁড়া দাঁড়া, চুনের ভাঁড় থেকে চুনটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দে, একটু জলে গুলে নিস। ঠিক বলেছিস। এই দেখ, এই দেখ রাক্ষস আমাদের থুতু। ওরে বাপরে, এ তো ঘন থুতু, আবার টকবগিয়ে ফুটছে। হ্যাঁ, আমাদের থুতু তো দেখলি, এবার তোর ল্যাজ দেখা দেখি, কি কেমন রাক্ষস তুই। কি আমাকে সন্দেহ করছিস? এই দেখ আমার লেজ। মুখটা দিয়ে লেজটা কেটে দে। ওরে পাঁজি রাক্ষস, এই নে আমাদের নখের আঁচড় খা। ওরে বাবারে, ওরে বাবারে, মারে মরে গেলাম রে। এখানে থেকে আর কাজ নেই, সবাইকে খবর দেই, দল বেঁধে আসতে হবে খক্কস মারতে। এখন পালাই। ওরে হেলা, খক্কসের ভয় রাক্ষস তো পালিয়েছে। ওরে হেলা, প্রাসাদে অনেক ধনরত্ন মোহর আছে, ধোপার দেওয়া ধুতিতে আর ওই ফাটা ঢোলটায় যত পারি মোহর আর রত্ন ভরে চম্পট দি। ওর লেজ কাটা গেছে, সহজেও আর এমুখো হবে না। চোখে তো দেখি না ছাই, ঢোলের মধ্যে যে কি তুলছি বুঝতেই পারছি নে। তুই তুলছিস মোহর, ও, আর তুই কি ভরছিস? রত্ন, মণি, মানিক, জহরত। পরে দুজনে সমান ভাগে ভাগ করে নেব, কি বল? ওসব নিয়ে তুই ভাবিস না হেলা, তুই চোখে দেখিস না বলে আমি তোকে ঠকাবো না। এখন তাড়াতাড়ি কর, যা নেওয়া হয়েছে ওই যথেষ্ট। ঠিকই বলেছিস, বেশি লোভ করলে শেষে রাক্ষসের পেটে যেতে হবে। চল চল পালাই। হ্যাঁ, তাই চল, তাই চল। ও মাঝি ভাই, আমাদের পার করে দাও মাঝি ভাই। বিনি পয়সায় আর আমি পার করতে পারবো না। আগে পারের করি ফেলো, তারপরে পার করব। হ্যাঁ হ্যাঁ, এই এই নাও একটা মোহর। মোহর? এ তো অনেক মূল্যবান। চলো চলো, তোমাদের পার করে দিচ্ছি, চলো। বাপের জন্মে মোহর কখনো দেখিনি, তোমাদের দয়ায় সেই মোহর আমি পেলাম। হেলা, আর ভয় নেই বল, মাঝি নদী পার করে দিয়েছে, এখানে রাক্ষসরা আর আসবে না, কি বল? তাই তো মনে হয়। তাহলে তাহলে এখানেই সম্পত্তি সব ভাগ করে নি। সেই ভালো, আমি তো চোখে দেখি না, তুই ভাগ কর। হ্যাঁ, এই দুভাগ করেছি, তুই কোনটা নিবি বল? পরে বলিস না আমি তোকে ঠকিয়েছি। এই ভাগটা না না, এ হবে না, আমার ভাগে কম পড়ছে যে। সে কি, তা অমন কম বেশি ভাগ করলি কেন, জেনে বুঝে? কি, আমি জেনে বুঝে কম বেশি ভাগ করেছি? হ্যাঁ, তাছাড়া কি, চোর কোথাকার।